সমস্যা শুধু একটা, ল্যান্ডস্লাইড মেজরিটি। সরকারি দলের যখন এত বড় মেজরিটি থাকে, একটু ডেসপারেট থাকে। ওখানে হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, জামাত ইসলামের অনেক ইয়াং ফোর্স আছে, যেমন মাসুদ, টান টান উত্তেজনা চলে, ভয়ে থাকি আমরা ব্রেকডাউন হয় কিনা। তো 1 বছর পরে তো আপনি বেহুশ থাকবে সবাই। চৌকস বিরোধী দল হলে বলতেন যে অনেক স্পিকার বিশ্বাস করলেন আপনি রুলিং দেন, 9 বার 10 বার দরকার ওয়াকআউট করবেন, 10 বার আসবেন, সংসদ ছাড়বেন না। সংসদ ছাড়লেই সরকারি দল ওর মতো একটা কার্যক্রম নেওয়া শুরু করে। আমার জামাতের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, আমি জড়াই ধরছি, আমার পাঞ্জাবি লাল হয়ে গেছে, আমার ছাত্র দলের ছেলের গায়ে গুলি লাগছে, ছাত্র শিবিরের ছেলে, জামাতের ছেলে জড়াই ধরছে। এই পার্লামেন্ট হবে সবচেয়ে ভালো পার্লামেন্ট। সমস্যা শুধু একটা, যে বিএনপির মেজরিটিটা ল্যান্ডস্লাইড মেজরিটি, 2/3-এরও বেশি মেজরিটি। সরকারি দলের যখন এত বড় মেজরিটি থাকে, একটু ডেসপারেট থাকে। এখানেও একটা অ্যাডভান্টেজ আছে, গতানুগতিক লিডার অফ দ্য হাউস যারা ছিলেন, সংসদ নেতা যারা ছিলেন, আর এবারের সংসদ নেতারা অনেক পার্থক্য। ওনার অ্যাটিটিউড, ওনার চলাফেরা, ওনার কথা বলা, ওনার জীবনের মান, সময়ানুবর্তিতা ইতিমধ্যে মানুষের কাছে কিন্তু এটা নোটিসড হয়ে গেছে। এখানে প্রায় 70 জনের মতো পুরাতন এমপি আছে, একাধিকবার এমপি হয়েছে সরকার। বিরোধী দলে পুরাতন এমপি আছে 4 জন। সংসদ নেতাকে অ্যাসিস্ট করার আমাদের এখানে যেহেতু 69 জন এমপি, 70 জন, সেখানে অনেকে আছে, কিন্তু বিরোধী নেতাকে অ্যাসিস্ট করার জন্য এক্সপিরিয়েন্স দিয়ে খুব কম। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, উনি একাধিক এমপি। নজরুল ইসলাম সাহেব, উনি আসলে অত উনি পার্লামেন্টারিয়ান না, কিন্তু একাধিকবার এমপি। আরও 2 জন আছে আমাদের নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম ডিপটি লিডার ডক্টর আবদুল্লাহ তাহির সাহেব আছেন একাধিকবার। তিনি আসলে শরীর ভালো না ওনার পার্লামেন্টে অ্যাসিস্ট করার মতো। এই জায়গাটুকু দুর্বলতা আছে, কিন্তু সাথে সাথে আপনি ওখানে হাসনাত আবদুল্লাহ, ওখানে এনসিপির সেক্রেটারি আখতার হোসেন, অসম্ভব লেখাপড়া করে। আমি লাইব্রেরি কমিটিতে আছি, বারবার দৌড়ে আসে আমার কাছে, যেহেতু আমি জুলাইয়ের আন্দোলনে ছিলাম, তখন থেকে ওদেরকে চিনতাম, ওদের জন্য মায়াও আছে, অসম্ভব মায়া। জুলাই আন্দোলনে যাদের সাথে কাজ করেছি, দলভাবে ভিন্ন আছি আমরা, কিন্তু মায়া আছে। এই মায়াটার জন্যই তো যুদ্ধ করেছি। মায়া চলে গেছিল, 10-17 বছর কোনো মায়া মমতা হতো না। দক্ষিণ প্লাজায় শেষের দিকে আমরা জানাজাও যেতাম না, কারণ ডাকতেও না আমাদেরকে। গণতন্ত্রের মায়াও একটা জিনিস, কিন্তু মায়া মানে আদর, ভালোবাসা। আমার কলিগ যেখানকারই হোক না কেন, তার একটা প্রবলেম হলে শ্রেণীর প্রতি, একই শ্রেণীর প্রতি যে ভালোবাসা, এটাও কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। তো এখানে অনেকে লেখাপড়া করে। জামাত ইসলামের অনেক ইয়াং ফোর্স আছে, যেমন মাসুদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা দক্ষিণের সেক্রেটারি, লেখাপড়া করে। এরকম অনেকে আছে, হয়তো সময় লাগবে তাদের, 1 বছর লেগে যেতে পারে, কিন্তু 1 বছর পর আপনি দেখবেন যে অসম্ভব ভালো ভালো কথা বলবে। যেমন ধরেন শেষ দিন, যেদিন আমাদের 98টা বিল পাস হলো, একটা বিলই তো ঝামেলা হলো। সে বিলি ঝামেলাটা কি? ঝামেলাটা হলো যে বিশেষ কমিটিতে কথা হয়েছিল 98 বিল অ্যাজ পার অর্ডিন্যান্স পাস করা হবে। তো 2-1টা কথা তো শব্দতে আমরা অ্যাজ পার অর্ডিন্যান্স তো বসাই দেওয়া যায় না, আবার যখন সংসদ সচিবালয় লিখে 2 রকম হয় না। তখন এই কতগুলি কথা আসছে, তার মধ্যে ওগুলি ঠিক ছিল। একটা কথা আসছে যে কিউরেটর যিনি থাকবেন, তাকে সরকার ইচ্ছা করলে বাদ দিতে পারবে। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে সভাপতি হিসাবে। এখানে হয়েছে মূল আপত্তি। ওই মুহূর্তে মাননীয় সংসদ নেতা ছিলেন না, বিলটা যখন পাস হয়ে যাচ্ছে, তখন বিরোধী দল বাধা দিচ্ছে, এটার বক্তৃতা রাখছে, বাধা দিচ্ছে, স্পিকার মহোদয় সময় দিচ্ছে, বারবার নিয়মের বাইরেও দিচ্ছে। কারণ আমরা এই সংসদটা তো ডিসঅর্ডার হয়ে গেছে, উনি চেষ্টা করতেছে ইন অর্ডার করার জন্য। এটা নিয়মের বাইরে হইলো, একটু সময় বেশি হইলো, এটা সেটা হইলো,
সংসদটাকে যদি সুন্দর করে নেওয়া যায়, শেষ করা যায় 5টা বছর, তাহলে একটা নতুন প্র্যাকটিস শুরু হলো। আমাদের তো 90 দিনের জন্য মধ্যে সদস্য পদ চলে যাবে, এটাই ছিল প্র্যাকটিস, যে আমরা 89 দিনের দিন যে হাজির হইতাম, বেতন ভাতাও নিতাম, আবার 89 দিন হাজির হইতাম। সেলফ কন্ট্রাডিক্টেড পলিটিক্সটা ধ্বংস হয়ে গেছে এভাবে, পার্লামেন্টারি পলিটিক্স। ওখান থেকে বেরিয়ে আসতে চাই। আমার সংসদ নেতা আপ্রাণ চেষ্টা করতেছেন বেরিয়ে আসার জন্য। আমার মনে হয় বিরোধী দল নেতারও ওরকমই অ্যাটিচিউড। ওনার সাথেও আমি কথা বলেছি, ইটস এ ভেরি গুড সিম্বল। তখন সংসদ নেতা বলল কি হাউ কাউ কেন, আমি আস্তে আস্তে শুনছিলাম, বললো কি এরকম ব্রিফ করি। আমাদের সালাউদ্দিন সাহেব আইনমন্ত্রী ছিল, উনি মোটামুটি বললেন এটাকে মেডিকেট করে ফেলেন, যদি ওরকম কথা থাকে সবাই না চাইলে না চাইবে, অসুবিধা ওটা তার এইভাবে বলা যায় না। তখন আইনমন্ত্রী আবার দাঁড়ায় উনি বললেন যে ঠিক আছে, আমরা এই বিল আপনাদের সাথে আলোচনা করে রিভিউ করবো, আবার রিভিউ করবো যদি আপনারা চান, বা ভিতরে আলোচনা করে যদি বিলটা আবার আনতে হয় আবার আনো। নাম্বার 1। নাম্বার 2 যেটা বলেছেন 16টা বিল নিয়ে, যেটা বলছে আলাপ আলোচনা করে বাকি 16টা আমরা আবার সংসদে আনি। সেই মুহূর্তে খুব চৌকস বিরোধী দল হলে বলতেন যে মাননীয় স্পিকার, যে চৌকস মানে অভিজ্ঞ, চৌকস তো ওনারা অবশ্যই চৌকস, মানে অভিজ্ঞ এম্পিরিসিজম ইজ দ্য সোর্স অফ এ নলেজ। অভিজ্ঞতা একটা বড় জিনিস সংসদে, রেওয়াজ বোঝা, অভিজ্ঞতা। হাউস অফ কমন্স কিছু নেই, সব রেওয়াজ, সবই ট্রেডিশন, রেওয়াজ। এত সাল হয়েছে এই জন্য হবে, এত সাল হয়েছে, এবার রেওয়াজকে সবাই রেসপেক্ট করে। এক পাতা সংবিধান না হয় তখন বলতে পারতেন যে মাননীয় স্পিকার বিশ্বাস করল, আপনি রুলিং দেন, বলে দেন। উনি বলে দেওয়া মানে তো রেকর্ড। মাননীয় স্পিকার ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য পার্লামেন্ট। উনি যদি বলে দেয় আমি হ্যাঁ এটাই রুলিং হবে, এই সংসদ নেতার একমত হয়েছে, এই বিল আবার আসবে, এর আগে আলোচনা হবে, আলোচনা হয়ে পাশ হবে, তাহলে কিন্তু আর ওয়াকআউট করার কোনো ব্যাপার ছিল না। বাট ওয়াকআউটও গণতন্ত্রের সৌন্দর্য। ভাই 9 বার 10 বার দরকার হলে ওয়াকআউট করবে, 10 বার আসবে, সংসদ ছাড়বে। সংসদ ছাড়লেই সরকারি দল আস্তে আস্তে হয় কি, ওর মতো একটা কার্যক্রম নেওয়া শুরু করে। যখন দেখে যে আর পারতেছি না, আচ্ছা এখন তো সরকার শেষ করতে হবে, নিজের অজান্তেই সে অন্য ধরনের সরকার হয়ে যায়। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভুল হইতে পারে, আমি ভুল করতে পারি, কিন্তু আমার যে অভিজ্ঞতা দেখেছি, একটা লোক, একটা দল, ট্রেজারি ব্যাংক বিশেষ করে ভালো অ্যাটিটিউড থাকলেও যখন সে আর ম্যানেজ করতে পারে না, তখন সে তার মতো চলা শুরু করে, তখন আর সংসদটা প্রাণবন্ত থাকে না। কিন্তু এখানে যেহেতু 2 দলেই জুলাই আন্দোলন, 17 বছর নির্যাতন, আমরা জেলে গেছি, আমরা একসাথে রিমান্ডে ছিলাম, রাস্তায় ছিলাম, আমার জামাতের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, আমি জড়াই ধরছি, আমার ছাত্র দলের ছেলের গায়ে গুলি লাগছে, ছাত্র শিবিরের ছেলে, জামাতের ছেলে জড়াই ধরছে, জুলাইতে এনসিপির ছেলেরা জড়াই ধরছে, তখন তো তারা এনসিপি ছিল না, সাধারণ আমরা জড়াই ধরছি, চুরি করে করে তাদের খবর নিয়েছি, তাদের জুতা হাতে করে দৌড় দিচ্ছি। অতএব অসম্ভব মা, আবার সে মা। তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে সংসদ, এটা প্রাণবন্ত হচ্ছে? অবশ্যই প্রাণবন্ত। আপনার টান টান উত্তেজনা চলে, ভয়ে থাকি আমরা তো ভয়ে থাকি যে 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 কোনো ব্রেকডাউন হয় কিনা, পড়ো, লেখাপড়া করো, এই করো, ওরা আবার লেখাপড়া করে যতটুকু পারে অতটুকু করে ফাইট করে। তো 1 বছর পরে তো আপনি বেহুশ থাকবে, সবাই বেহুশ থাকবে। মানে বলছি যে কেউ কাউকে তো আর মানে ওই ছাড় দেবে না যে আমি জানি না উনি করে গেলেন গা, ওরকম কিছু হবে না। এই সংসদ, আমি যেটা বলতে চাই, 79 সংসদের পরে এটাই হবে, দেখবেন আপনি 28-29 সালে বলবেন এটা বেস্ট পার্লামেন্ট, এই 3 দশকের বেস্ট পার্লামেন্ট।